কিম জং উনের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান ট্রাম্প, আয়োজনের নির্দেশ। ট্রাম্প উত্তেজনা বাড়ালে এবার ইউরোপে হামলার হুমকি ইরানের। আরব আমিরাত লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ। গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত 6। কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত 9 জনের 8 জনই বাংলাদেশি। যুদ্ধে ইউক্রেনের ক্ষতি $197 বিলিয়ন, যুক্তরাজ্যকে হুমকি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন আজকের আন্তর্জাতিক সব খবরের শিরোনাম। আজকের বাজারের আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহবুব সবুজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখতে তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অ্যাপেক সম্মেলনে ট্রাম্প যোগ দিলে সেই সফরের সময় বৈঠকটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক বৈঠক চূড়ান্ত হয়নি। ট্রাম্পের লক্ষ্য কিমের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে দুই দেশের যোগাযোগ পুনরায় শুরু করা এবং উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে রাজি করানো। এর আগে প্রথম মেয়াদে কিমের সঙ্গে 3 বার বৈঠক করেছিলেন ট্রাম্প। তবে সে বৈঠকের পর সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী অগ্রগতি দেখা যায়নি। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক উত্তেজনা বাড়ায়, তাহলে ইউরোপে থাকা মার্কিন অবকাঠামো হামলার লক্ষ্য হতে পারে, এমন হুমকি দিয়েছে ইরান। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতারা ইউরোপের কয়েকটি স্থানে থাকা মার্কিন স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্য হিসাবে বিবেচনা করছে। এর মধ্যে বুলগেরিয়া ও সাইপ্রাসের মতো দেশও রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রায় হামলা চালালে প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এমনকি হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ফাইবার অপটিক্যাল ক্যাবেলও সম্ভাব্য লক্ষ্য হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এমন অভিযোগ করেছে আবুধাবি। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইরান থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এগুলো সমুদ্রপথে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে ছড়া হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্র দুটি সাগরে পড়ে যাওয়ার পর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে আমিরাত। অন্যদিকে ইরান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আমিরাতের দাবিকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার পর ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে আমিরাত। ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান আমিরাতের সম্পর্কেও নতুন করে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 6 ফিলিস্তিনি। আল জাজিরা জানিয়েছে, বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হামলা ও প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে গতরাতে আগুন লাগে। আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ মানুষ ঘুমিয়েছিলেন, ফলে অনেকেই সময়মতো বের হতে পারেননি। এই ঘটনায় 9 জন নিহত ও আরও 6 জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে 8 জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। এখন পর্যন্ত যেসব বাংলাদেশিদের পরিচয় জানা গেছে, তাদের মধ্যে রয়েছে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত এবং আফসানার বাবা আকরাম আলী। নিহত আরেক বাংলাদেশি হলেন ঢাকার আমিনবাজারের বাসিন্দা আহমেদ বাবু। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $197.5 বিলিয়ন পৌঁছেছে। কিয়েভ স্কুল অব ইকোনমিক্সের হিসাব অনুযায়ী 2022 সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আবাসন খাত। এই খাতে ক্ষতির পরিমাণ প্রায়
65.9 বিলিয়ন ডলার। এরপরে পরিবহন খাতে ক্ষতি হয়েছে প্রায় 42 বিলিয়ন ডলার। শিক্ষা, জ্বালানি, কৃষি ও শিল্প খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকা নিয়েও রাশিয়া কঠোর হুঁশিয়ারি দিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে হামলায় ব্রিটিশ সামরিক সহায়তা বা অংশগ্রহণ থাকলে মস্কো সেটিকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ হিসাবে বিবেচনা করতে পারে। ফলে ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা আরও বাড়ছে।